হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। এখন শুনবেন অত্যন্ত শরণাগত ভক্ত সুধন্যা। এটা ত্রেতা যুগের ঘটনা। তখন ভগবান কৃষ্ণ আর অর্জুন তার দর্শনের জন্য কত লালায়িত ছিলেন এবং আত্মসমর্পণ কাকে বলে এবং শরণাগত কাকে বলে। তো রাজা হংসধ্বজ বলে একজন রাজা, তিনি চম্পকপুরীতে রাজ্য করতেন এবং তারা ভগবান কৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন পুরো পরিবার, এবং রাজা অত্যন্ত কৃষ্ণ ভক্ত ছিলেন এবং ভগবানের লীলা মহিমা তিনি শ্রবণ করে তার দর্শনের জন্য অত্যন্ত লালিত ছিলেন। কিন্তু রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার সম্ভব হয়নি। তো যখন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করবেন বলে তিনি যখন যজ্ঞের ঘোড়া ছেড়ে দিলেন, আর এই ঘোড়া ঘুরতে ঘুরতে এই চম্পকপুরী রাজা হংসধ্বজ এনার রাজ্যে আসেন। যখন দূত এসে সংবাদ দেয়, দূত বলে তুমি ঘোড়াকে বন্ধন করো, ঘোড়াকে আটকাও। বলে কেন? আরে আমি দর্শনের সৌভাগ্য পাবো, আর নইলে এখানে কৃষ্ণার্জুন আসবে না, যার দর্শনের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি। তো সবাই আলোচনা হলো, ঘোড়া বন্ধন হলো। বললো কিন্তু এইভাবে তো ভগবানকে দর্শন হবে না। বললে তুমি যুদ্ধ ঘোষণা করো, এবং রাজা যুদ্ধ ঘোষণা করলেন এবং বললেন বিশেষ নিয়ম, এই সময়ের ভিতরে যদি এখানে কেউ না আসতে পারে তাকে আমি ফুটন্ত তেল, কড়াইয়ের উপরে প্রচণ্ড তেল থাকবে, সেটা ফুটবে, সেই ফুটন্ত তেলের ভিতরে তাকে আমি নিক্ষেপ করব। এ শুধু আমার জন্য না, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার আত্মীয়, আমার বন্ধু, রাজ্যে যেই হোক না কেন, সবার জন্য একই নিয়ম। যথাবিধি রাজাজ্ঞা, সবাই তৈরি হয়ে গেছে। এবং রাজার সবচেয়ে প্রিয় ছিল তার এই ছোট ছেলে, হংসধ্বজের ছোট ছেলে নাম ছিল সুধন্যা, এবং অত্যন্ত নম্র, ভদ্র এবং সরল এবং ভগবানের একান্ত ভক্ত। তো রাজা ছোট ছেলে তিনিও তৈরি হয়েছেন। তৈরি হলে পুরা রেডি হয়ে তিনি মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিতে গেছেন। আর যখন মাকে আশীর্বাদ নিতে গেছেন, মা কী করছেন? তাকে আশীর্বাদ দিয়েছেন। এইবার তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে তিনি বাইর হবেন। স্ত্রী তার চরণ জড়িয়ে ধরে বলে, তার স্ত্রীর নাম ছিল প্রভাবতী। প্রভাবতী তার চরণ ধরে বলে, হে প্রভু, হে আমার স্বামী, হে আমার নাথ, আপনি যুদ্ধে যাচ্ছেন, আমার একটা নিবেদন, এখন আমার ঋতুকাল, কমসে কম আমাকে একটা সন্তান প্রদান করে যান। তো বলে তুমি কি বলছো? এই সময় যুদ্ধে ভগবানকে দর্শন করতে যাচ্ছে, পিতার আজ্ঞা জানো, ফুটন্ত তেলে আমাকে পুড়ে মরতে হবে। কিন্তু স্ত্রীর অনুরোধে অনেক বুঝানোর পরেও স্ত্রী যখন বুঝলেন না, তার ইচ্ছা পূরণ করে তিনি আবার স্নান করলেন, প্রাণায়াম করলেন। আবার তিনি যুদ্ধের বেশে সেজে যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর সাথে সাথে, আর এদিকে রাজা এখনো কেন সুধন্যা আসে না, এখনো সুধন্যা আমার আজ্ঞা যদি কেউ অলঙ্ঘন করে, সবার জন্য একই আজ্ঞা, আর আমার সবচেয়ে প্রিয় পুত্র। রাজা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকেন। কিন্তু বিলম্বে যখন সুধন্যা পৌঁছান, রাজা জিজ্ঞাসা করলেন তুমি এত দেরিতে? আর যখন তার ইতিহাস খুলে বললেন আমার স্ত্রীর অনুরোধে আমি কাম সেবনের সঙ্গে সঙ্গে রাজা এমন রেগে গেলেন, এমন রেগে গিয়ে তাকে বললেন, আরে তুমি কিরে, এক তো তুমি রাজাজ্ঞা উল্লঙ্ঘন করেছো, দ্বিতীয় তুমি কাম সেবন করেছো, তুমি কামের দাস, তুমি আমার পুত্র না, তোমার মুখ দেখতে আমি চাই না। আরে অনেক জন্মে, পশু জন্ম সব জায়গায় তো কামের সেবন করে, আজ তুমি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করেছো, যাও তোমার আমার প্রদত্ত শাস্তি গ্রহণ করো। এবং তখন শঙ্খ এবং লিখিত নামের দুই মুনি ছিলেন। সেই মুনিকে বলেন আমার এই পুত্রকে সবার সামনে সবাই দেখুক, এই কড়ের ফুটন্ত তেলে ওকে নিক্ষেপ করো। রাজ আজ্ঞা, পিতৃ আজ্ঞা। সুধন্যা আসলেন, তিনি ধ্যানস্থ হলেন, ভগবানকে স্মরণ করছেন আর ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন। এই করতে তো অনেক সময় বেঁধে গেল। রাজা বলছে এত দেরি করছো কেন? যখন রাজা এসে দেখলেন এখনো তৈরি হয়নি, রাজা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, কিন্তু রাজ্য আজ্ঞা, কিছু করার নেই। তখন এই দুই মুনি, লিখিত এবং শঙ্খ, এই দুই মুনি বললেন, আরে মুনি, আরে রাজপুত্র, কি হলো, কেন দেরি করছো? তুমি লাফাও, তুমি প্রবেশ করো এই ফুটন্ত তেলের ভিতরে। তখন পিতাকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে যেই মাত্রে তিনি তেলের কড়াইতে লাফালেন, সঙ্গে সঙ্গে তিনি তেল ঠান্ডা হয়ে গেল, মনে হচ্ছে তেলের ভিতরে সাঁতার কাটছেন। সবাই স্তব্ধ হয়ে গেল। মুনি, শঙ্খ এবং লিখিত তারা পরীক্ষা করছে কি তেল ঠান্ডা হয়ে গেল। একটা নারকেল নিয়ে যেই মাত্র তেলের ভিতরে দিয়েছে, এমনভাবে ফেটে গেল, আর ওই দুই টুকরা এসে দুই মুনির মাথায় গিয়ে আঘাত করলো। তারা অত্যন্ত ব্যথা পান এবং রাজা বললেন, রাজা রাজা শোনো, এই তোমার ভক্ত কৃষ্ণ ভক্ত, ভগবান ওকে রক্ষা করছে, শরণাগত ভক্তকে কোনোদিন কেউ অনিষ্ট করতে পারবে না, তুমি ভুল করেছো, আরে ওকে উঠাও, ওকে উঠান।
তারপরে সবাই তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনি জানতে পারলেন তিনি ভগবানের ধ্যান করছিলেন এবং ভগবানের সে মহান ভক্ত তার ভক্তির পরিচয় পান। ভক্তির পরিচয় পাওয়ার পর ঠিক ইতিমধ্যে ভগবান কৃষ্ণ এবং অর্জুন তাদের ঘোড়ার খোঁজে তারা এসছেন এবং তাদেরকে দর্শন করে পুরা পরিবার রাজা সহ, হংসধ্বজ সহ, তার সমস্ত পুত্র সহ, আজ আমাদের সুধন্যা সহ ভগবানের চরণে তারা সম্পূর্ণ তাদের রাজ্য, তাদের সম্পদ সব কিছু সমর্পণ করলেন এবং তারা ভগবানকে দর্শন করে নিহাল হয়ে গেলেন এবং ভগবানকে তারা এত সুন্দর আতিথ্য, ভগবান অর্জুন এবং কৃষ্ণকে এত সুন্দর আতিথ্য করলেন, এত সুন্দর সেবা করলেন এবং তারপরে তার এই অশ্বমেধ যজ্ঞের জন্য, রাজা রাজশ্রীর যজ্ঞের জন্য তারাও তার সেবার জন্য নিয়োজিত হয়ে গেলেন। তো এখানে দেখা যায় ভগবান তার ভক্তকে যদি রক্ষা করতে চায় তিনি কতভাবে রক্ষা করেন। চিন্তা করুন প্রহ্লাদকে কীভাবে রক্ষা করলেন। ও তো ছেড়ে দিন গর্ভের ভিতরে পরীক্ষিতের ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে অশ্বত্থামা, সেখানে কি ভগবান তাকে কীভাবে রক্ষা করলেন। তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আজ এই সুধন্যা তিনি প্রার্থনা করেছেন, ভগবান তার সেই প্রার্থনা কীভাবে মঞ্জুর করলেন বা সবার সামনে প্রকট করলেন। সেই জন্য যদি সোনাকে আরও উত্তপ্ত করতে হয়, তাহলে সোনাকে যদি আরও উজ্জ্বল করতে হয় তাহলে আরও জ্বালাতে হবে, যত জ্বালানো যাবে তত সোনা উজ্জ্বল হবে। হরে কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ। শরণাগত ভক্তদের লীলা চরিত্র একের পর এক শ্রবণ করুন।